আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় সুধী, ঈদুল আজহা আর কিছু দিনের ভিতরেই তো এই কুরবানি বা ঈদুল আজহাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রেরিত নবী হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুযোগ্য পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম, বাবাও নবী ছেলেও নবী, মাশাআল্লাহ। তো বাবা যে নবী আর ছেলে যে নবী, এদের যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত পরীক্ষা নিরীক্ষা করেছেন, আপনি আমি যতটুকু জানি ততটুকুই আশ্চর্য হয়ে যায়। ছোট্ট হজরত ইসমাইল আলাইহিসসালাম, বয়স মাত্র 12 বছর। আব্বা হচ্ছে বৃদ্ধ, 86 বছরে পিতা হয়েছেন, তাহলে 86 প্লাস 12, অনুভব করুন প্রায় 98 বছর। বৃদ্ধা বাবা, 98 বছরই বৃদ্ধা বাবা হজরত ইসমাইল আলাইহিসসালামকে বলছেন, আব্বু তোমার জন্য সুসংবাদ রয়েছে, আব্বু তোমার জন্য সুসংবাদ রয়েছে। তো কি সুসংবাদ? বললো, আল্লাহ তাবারক ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমাশ অনুযায়ী, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন তোমাকে কুরবানি দিতে, তুমি কি বলছো? 12 বছরের ছেলে সব বুঝে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে নবী বানাবেন, ছোট থেকে পরীক্ষা নিরীক্ষা করতে করতে আজকে 12টা বছর যখন উত্তীর্ণ হয়ে গেল, তখন তাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছে 12 বছর বয়সী হজরত ইসমাইল আলাইহিসসালাম। অনুভবটা করলে আপনি বুঝতে পারবেন যে কি কন্ডিশন, কি রকম, কি অবস্থা। 12 বছর ছেলে তখন কুরবানি হবে, সে বুঝতে পারছে যে আল্লাহ চাইলে তো অবশ্যই আমি আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর হুকুম। তো যখন 12 বছর বয়স, মানুষের সঙ্গে সম্পৃক্তভাবে রক্তে, সেরায়, উপসেরায়, চুলে, চোখে, নাকে, কানে, দাঁতে, সমস্ত জায়গায় মিশে রয়েছে, তিনি হচ্ছেন ইবলিস আবা আজাজিল, শয়তান। তো তিনি অনুভব করলেন, অনুভব করার পর হজরত ইসমাইল আলাইহিসসালাম 12 বছরের ছেলে এসে কানে কানে ফিসফিস করে বলছে, জানিস ইসমাইল, তোকে কোথায় নিয়ে যাবে? তোর আব্বা তোকে কুরবানি করবে। হজরত ইসমাইল আলাইহিসসালাম বলছেন, বাহ, খুব ভালো কথা তো, আমার আব্বু যদি আমাকে কুরবানি করে সেটা নিশ্চয়ই আল্লাহর হুকুম, আল্লাহ যদি আমাকে কুরবানির অপশনে রাখে নিশ্চয়ই আমি কুরবানি হব, তোমার কি? শয়তান দেখলো হ্যাঁ এ তো পারা যাচ্ছে না, তাহলে কি করা যায়? অন্য কোনো ফোন দিয়ে দিল, যে ফন্দিটা কিভাবে ওকে বলে ওর মন থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে। তো এখানে যে মিনা পান্ত্রয় বৃদ্ধা ইব্রাহিম আলাইহিসসালাম, তার কলিজার টুকরা, অন্তরের অন্তঃস্থলের প্রিয় জিনিস, স্নেহধন্য যে 12 বছর বয়সী যে ছেলে, চোখে চোখ বেঁধে মাটিতে শুইয়ে দিলেন, তারপর ছুরি হাতে নিয়ে আন্তরিক উচ্চারণে বললেন, আমার নামাজ, আমার রোজা, আমার জাকাত, আমার দিন, আমার মৃত্যু, আমার সকল কিছু বিশ্বজগৎ সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই। কে বললেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। পুত্র ইসমাইল আলাইহিসসালাম 12 বছর বয়স, সে বুঝতে পারছে যদি আব্বু আমার চোখের চোখ রাখে তাহলে আব্বু আমার গলায় ছুরি চালাতে পারবে না, তাহলে যদি আমার গলায় ছুরি চালাতে হয় তাহলে আব্বুরও চোখ বেঁধে দেওয়া হোক, তাহলে আমার প্রতি এনার কোনো মহা বা মায়া আসবে না, তাহলে তিনি ছুরি চালাতে পারবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজরত ইসমাইল আলাইহিসসালাম ও হজরত ইব্রাহিম আলাইহিসসালামের প্রতি এত খুশি হলেন বা এত আনন্দিত হলেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে বললেন, জিবরিল আমিন তুমি চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নাও, দুম্বা নিয়ে হজরত ইসমাইল আলাইহিসসালাম সরিয়ে দাও, তারপরে দুম্বাটাকে পেতে দাও। দুম্বা পেতে দিল হজরত ইসমাইল আলাইহিসসালামকে, হজরত জিবরিল আমিন সরিয়ে নিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার পুরস্কারে পুরস্কৃত হয়ে গেলেন বাপ বেটায়।
আজকে যদি আপনাকে কোনোভাবে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আপনি কি করবেন? আজকে আপনার ঈমান বড় দুর্বল হয়ে গেছে, আপনি সামান্য কারো ভয়ে আপনি আজান বন্ধ করে দিচ্ছেন, নামাজ বন্ধ করে দিচ্ছেন, কুরবানি বন্ধ করে দিচ্ছেন। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করে চলুন। কে কি বলল, কে কি করলো, সেগুলো আপনাকে দেখতে হবে না। আপনি একজন মুসলিম, মুসলিম হিসাবে আপনার যা যা করণীয় আপনাকে করতে হবে। আর আপনি ভাবছেন কোন বিজাতি আপনাকে বলল মাইক নামিয়ে ফেলতে হবে, কোন বিজাতি বলল কোরবানি করতে হবে, সেই নিয়ে মেতে আছেন। যাক, আজকে এখানে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।